ফ্রেন্ডস, আমি সাগরিকা। আজকে অনেক দিন পর আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মধ্যে হাজির হয়েছি। চলো দেখা যাক রেসিপিটা কেমন লাগে। পনির, আলু, গ্রেটেড করা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, গোটা তেজপাতা, গোটা জিরে, ধনেপাতা, টমেটো, পাঁপড়। আর রান্না করার জন্য লাগবে সর্ষের তেল। পনিরটা গ্রেটেড করে নিচ্ছি। এই যে দেখুন, এরকম ভাবে গ্রেটেড করে নিতে হবে পনিরটা। তা গ্রেটেড করে নিই। এটা গ্রেটেড করে নিচ্ছি, মানে একটু ঘষে নিচ্ছি। দেখুন, এরম ভাবে পনিরটা ঘষে নিতে হবে। পনিরটা আর আলুটা গ্রেটেড করা হয়ে গেছে। চলুন দেখা যাক এরপরে কি করা যায়। আলুটা আর পনিরটা গ্রেটেড হয়ে গেছে। এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। লঙ্কার গুঁড়ো হাফ চামচ, হলুদ পরিমাণ মতো, জিরের গুঁড়ো হাফ চামচ, ধনের গুঁড়ো সামান্য, গরম মশলা গুঁড়ো, আর সাথে গ্রেটেড করা আদা দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। সে কড়া বসিয়ে নিয়েছি, এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। গ্রেটেড করা পনির আর আলুটা দিয়ে দিচ্ছি, যেটা মশলা দেওয়া ছিল এই তেলটার মধ্যে। এবার মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে নিই। এটা সামান্য কষা হয়ে গেছে, ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। এবার এটা একটু নেড়ে নিই। এটা কষানো হয়ে গেছে, নামিয়ে নিয়েছি, একটু ঠান্ডা হোক। জলের জায়গা নিয়ে নিয়েছি, তার মধ্যে পাঁপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছি। ভেজানো পাঁপড়টা নিয়ে নিয়েছি, তার মধ্যে এই পুরটা দিয়ে দিলাম। দিয়ে এবার পাঁপড়টাকে হালকা হাতে ভাঁজ করে দিই, কারণ পাঁপড়টা ভেজা আছে, ভাঁজ করতে কোনো অসুবিধা হবে না। আপনারা চাইলে একটু ছোট পাঁপড়ও নিতে পারেন। রেডি হয়ে গেছে। এরমভাবে ভাঁজ করে নিতে হবে পাঁপড়গুলো। তো এরমভাবে আমরা সবকটা রেডি করে নিই। এই যে এরমভাবে সবকটা রেডি করে নিই, তারপরে আপনাদের সামনে আসছি। এরকমভাবে রেডি করে নিতে হবে। দেখুন, এরমভাবে তৈরি করে নিয়েছি কতগুলো। তো এবার কড়াই সাদা তেল দিয়ে এবার এগুলোকে একটা একটা করে ভাজবো। তেলটা গরম হয়ে গেছে, এবার ছেড়ে দিচ্ছি। একটা পিঠ হয়ে গেছে, উল্টে দিলাম।
এই পিঠটাও একটু ভাজা হোক। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিই। এরমভাবে সবকটা পুরভরা পাঁপড় ভেজে নিই। সবকটা পুরভরা পাঁপড় ভাজা হয়ে গেছে। এতে সর্ষের তেল দিয়ে দিলাম, গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম, এলাচ, দারচিনি আর লবঙ্গ, গ্রেটেড করা আদা দিয়ে দিলাম। আপনারা চাইলে এর মধ্যে আলুও দিতে পারেন। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাঁচা লঙ্কা, সামান্য জল দিয়ে দিলাম মশলা ধোয়া থালাটা থেকে। এবার মশলাটা কষিয়ে নিই। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, ভালো করে মশলাটা কষিয়ে নিই। একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিলাম, ঝোলটা ফুটে উঠেছে। এবার পুর দিয়ে যেই পাঁপড়গুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এরম পুর ভরে পাঁপড়গুলো আপনারা শুধুও খেতে পারেন, সন্ধেবেলা চায়ের সাথে ভীষণ ভালো লাগবে। তো সবগুলো দিয়ে দিই। ভালো করে ফুটুক। ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল পাঁপড়ের ঝাল। আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, কেমন হয়েছে আমাদের জানাবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার সাথে থাকবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।